আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আর ছাদ বাগান থেকে বরবটি উঠাচ্ছি। বরবটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। ছাদ বাগানে বস্তার ভিতরে আমি বরবটি লাগিয়েছি। বরবটিগুলো এইবার দিয়ে 3বার উঠাচ্ছি। আমি আজকে কাঠের চুলায় বরবটি ভাজি করব। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সে কথা বলতে বলবে না। আমি তোমাদের সাবস্ক্রাইব নিয়ে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। সবাই বলে কাঠের চুলায় রান্না করলে নাকি স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়, এই জন্য মাঝে মধ্যে কাঠের চুলায় রান্না করতে আসি। আর তোমরা কাঠের চুলায় রান্না করা ভালোবাসে কিনা সেটাও বলবে। কাঠের চুলায় রান্না করা অনেকটা কষ্টের ব্যাপার, তারপরেও কষ্ট হলেও মাঝে মধ্যে রান্না করতে আসি। দেখেছো কতগুলো বরবটি উঠিয়েছি আজকে আমি। আর বরবটিগুলো আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। আর বরবটিতে যদি একটু আলু দেওয়া হয় তাহলে বরবটিটা আরও ভালো হয়, কেননা বরবটির একটা কষ থাকে, এটা আলু দিলে কেটে যায়। আমি চুলোটা ধরিয়ে নিয়ে বরবটিটা সিদ্ধ করতে দেব। বরবটি ভাজি করার জন্য আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়েছি, একটু পানি দিয়েছি অবশ্যই, কেননা বরবটি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেওয়া যেতে পারে। আর যারা তেল দিয়ে সরাসরি ভাজি করতে চান তারাও করতে পারেন, তবে তেলের পরিমাণ কম খাওয়াই ভালো। এই জন্য আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছি। আর তরকারি রান্না করার সময় একটু ঢেকে ঢুকে রান্না করাটাই ভালো, কারণ দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর কাঠের যে চুলায় রান্না করলে এমনিতেই দ্রুত রান্না হয়ে যায়, কেননা চুলার তাপ অত্যাধিক থাকে।